নির্বাচনী এলাকার রাজনীতিতে উত্তেজনার মধ্যেই কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে সারা দেশে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি। ১৯ জানুয়ারি রাত ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় গিয়ে আমির হামজার শ্যালক আবু বকর এই জিডি করেন। ২০ জানুয়ারি সকাল ৯:৩০টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এমন কয়েকটি লিঙ্ক সংযুক্ত করে জিডিটি করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে জিডির বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এর আগে গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে আমির হামজা নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে তার সব ওয়াজ মাহফিল স্থগিত করার ঘোষণা দেন। ওই পোস্টে তিনি লেখেন, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে তার ওয়াজ ও তাফসির মাহফিলের সব শিডিউল আজ থেকে স্থগিত করা হলো। সম্প্রতি আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর নাম বিকৃত করে কথা বলেন। এই বক্তব্যের পর কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে আমির হামজা দাবি করেছেন, আলোচিত বক্তৃতাটি ২০২৩ সালের। পরে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে বিষয়টি নিয়ে আইনি জটিলতাও তৈরি হয়েছে। গত রোববার দুপুরে কুষ্টিয়ার আদালতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন। একই দিন বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আরেকটি পোস্টে আমির হামজা দাবি করেন তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হত্যার হুমকির অভিযোগকে কেন্দ্র করে গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে মারা যান জেলা জামায়াতের আমির আবুল হাশেম। এছাড়া গতকাল বিকেলে খুলনার আদালতে মানহানির অভিযোগে আমির হামজার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এদিকে হত্যার হুমকির অভিযোগের পর জিডি দায়ের এবং ওয়াজ মাহফিল স্থগিতের ঘোষণায় কুষ্টিয়া ৩ আসনের রাজনৈতিক পরিস্থিতি আরও আলোচনায় এসেছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।